হরে কৃষ্ণ। কেমন আছো সব? আশা করি ভালো আছো। আমি একটি তত্ত্বকথা এখন বলছি। যখন কৃষ্ণ অক্রুর সাথে মথুরা চলে গেলেন, তা আমরা মনে করতাম এতদিন যে মথুরা আর ব্রজ বোধহয় অনেক দূর, কিন্তু তা নয়, ৮ ঘন্টার রাস্তা। কিন্তু কৃষ্ণ কোনোদিনই আর এই ব্রজে বা বৃন্দাবনে ফিরে আসেন নাই। কেন আসেন নাই সেটা তোমরা অনুভব করার চেষ্টা করবে। আমি একটু বলি। সে তো আসতে পারতো, এত যে গোপীরা ব্রজের গেরা এত কান্নাকাটি করেছে, এত বিরহে থেকেছে, রাধা তো থেকেছেই, তাহলে কেন আসেনি? এটা এমনি বলে কোনো দিনই হবে না। এইটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। মানে রাধা হচ্ছে আহ্লাদিনী রূপ কৃষ্ণের, তা সত্ত্বেও তাকে কোনো দিন দেখতে কৃষ্ণ আসে নাই। তারপরে তো দ্বারকায় চলে গিয়েছিলেন, ওখানে গিয়ে রাজা হয়েছিলেন। তা আমি যেটুকু তত্ত্ব শুনে আমি যেটুকু বুঝেছি, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে যদি আসে তাহলে তো মিলন হয়ে যায়, তাহলে তো কোনো এই কাব্য গ্রন্থ গান রাধাকৃষ্ণের সম্বন্ধে কিছুই রচনা হতো না। তাহলে মহাকবিরা মহাপুরুষরা তাদের গীত গোবিন্দ এসব লিখতেন না, সেই জন্যে লেখা হতো না। সেই জন্যেই আমার যেটা অনুভূতি হয়েছে, যে সেই জন্যেই এই বিরহ লিখে গেছেন। বিরহের মধ্য দিয়ে তাদের ভালোবাসা, অমর ভালোবাসা, অমর প্রেম, গোপীদের সঙ্গে অমর প্রেম, রাধারানীর সঙ্গে অমর প্রেমের মানে কী বলবো কাহিনী রেখে গেছেন। এটাই হচ্ছে আমার ধারণা। তা তোমরা তোমাদের অনুভূতি দিয়ে সব জানার চেষ্টা করবে। আর বিরহেই কিন্তু আনন্দ বেশি। এই বিরহ যদি রাধারানীর মধ্যে না থাকতো, তাহলে মনুষ্য জীবনেও এই বিরহের আনন্দ অনুভব করতে পারতো না। যখন রাধারানী কাঁদছেন, অশ্রু পড়ছে চোখে, কিন্তু সেটা মানে সে অশ্রুর দাম আমরা দিতে পারবো না, বা আমরা সেটা বলতে পারবো না। এটা পুরো ভগবানের আহ্লাদিনী রূপের ব্যাপার। এটা ব্যাখ্যা করতে আমি পারছি না, তোমরা পারলে এটা বুঝে নিও। এটা আমি অনুভব করেছি, কিন্তু মুখের ব্যাখ্যাতে হবে না, সাইকোলজিক্যালি বুঝতে হবে। মনোবিজ্ঞানীর যারা, তারা বুঝতে পারবেন যে এইটা কি। এটা বিরহের তত্ত্ব অংশ। বিরহের যে একটা দেহের মধ্যে মনের মধ্যে তাপ অনুভূতি হয়, সেইটাই হচ্ছে এই রাধাকৃষ্ণের এই অমর প্রেমের এই বিরহ।